ফেসবুকের আলাপ, তারপর প্রেম, শেষ পর্যন্ত প্রেমিকের হাতে প্রেমিকা খুন। বর্ধমানের নান্দুরের ঝাপানতলায় আদিবাসী তরুণী খুনের কিনারা করল পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, ধৃতের নাম অজয় টুডু, বয়স 26 বছর, বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ধৃতকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃতকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ঘটনার 9 দিনের মধ্যে অপরাধী গ্রেপ্তার। পুলিশ জানিয়েছে প্রণয় ঘটিত সম্পর্কের অবনতির কারণেই এই খুন। দুজনেই ব্যাঙ্গালোরে কাজ করত। 1-2 আগস্ট একই সাথেই তারা বর্ধমানে আসে এবং তারা একান্তে দেখাও করেছিল। কোন কারণে মতপার্থক্য হওয়াতেই কোন ধারালো অস্ত্র নিয়ে খুন বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার আমনদীপ। এই ঘটনায় 3 জনের সিট গঠন করেছিল পুলিশ। পুলিশ জানিয়েছে 1 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানা যাবে। 4 আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে ধান জমিতে গলার নুলিকাটা দেহ উদ্ধার হয় তরুণীর। আপনারা জানেন এখানে আমাদের গাংপুর এরিয়াতে 14 তারিখে একটা ঘটনা হয়েছিল, একটা মেয়ের মার্ডার হয়েছিল। তারপরে আমরা অনেক দিন যে অ্যাকিউজ ছিল ওকে খুঁজছিলাম। কালকে রাত্রি আমরা অ্যাকিউজকে ধরতে পেরেছি। আমরা ওকে ধরেছি পাঁশকুড়া থেকে, পূর্ব মেদিনীপুর। আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে, কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম। আপনারা জানেন কি আগে আমরা 9 জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা, কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল 21 জনের টিম হয়ে গেছিলো আমাদের এসআইটি। সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে। আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি। যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কী জন্য হয়েছিল, যেটা আমরা আগে বলেছিলাম, এটা পার্সোনাল ম্যাটার ছিল। মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল। তো এদের কিছু ডিফারেন্স ছিল, রিলেশনের মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল। সেজন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল, তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল নিজের ছেলে দেখা করতে গেল যখন, তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু অল্টারকেশন হয়, কিছু ভার্বাল অল্টারকেশন হয়। তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় ওখানে। তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয়, তারপরে ওখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে একটু সময় লাগলো, কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি। অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব। কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে, যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে, সেটাকে রিকভার করব। তারপরে যে জামা বগেরা পড়েছিল ছেলে মার্ডার করার সময়, ওয়্যারিং অ্যাপারেল যেটাকে আমরা বলি, কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে, সেটাও করব। আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব। অ্যান্ড আমরা চেষ্টা করব কি ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়।